গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। ওয়েলকাম টু মাই চ্যানেল ডে উইথ শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমার দেশ বিদেশের বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে বার হচ্ছে মঙ্গলবার, আর এখন সময় হচ্ছে ওই 8:30 বাজতে যায়। আর এখানে মেয়ে টিফিন করছি। স্কুল দেখেছো, ভুলেই গেছি আসলে স্কুল থেকে যে মেয়ে কলেজে চলে গেছে ওটা মাথা দিয়ে বেরিয়েই যাচ্ছে। তা কর্তামশাই আজকে সারাদিন ছুটি আছে, তাই কর্তামশাই সঙ্গে করে নিয়ে যাবে কলেজে। আর মেয়েকে টিফিনটা করে দিলাম, আর কর্তামশাইও টিফিনটা এসে খাবে। বললো না, ওকে আমি দিয়ে আসি তারপর। আর মেয়ে কেন হাসছে জানো তো, যেই সময় বেরোচ্ছে সেই ঠিক সময়ে বাসটা যাচ্ছে, তাই বলছে দেখো মা বাসটা যাচ্ছে এখন। তা এই যে বেরোচ্ছে, তাই একটু টাটা বাই বাই করে দিলাম মেয়েকে। আজকে মেয়েকে টিফিনে দিচ্ছি চিড়ের পোলাও। ওদিকে জ্যাম হয় শীতের রাস্তায়, তাই একটু গলিগালা দিয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে, আর রাস্তাটাও ফাঁকা থাকে। তা মেয়ে চলে যাবার পরে এই যে তারপরে সমস্ত কাজগুলো করব। আজকে যেহেতু কর্তামশাইয়ের ছুটি আছে, আজকে অতটা কাজের চাপ নেই, ধীরে সুস্থে করা যাবে। কিন্তু ওই যে চলে জল চলে যাবার ওইটা তো ভয় করে না, তাই জলের সাথে আমাদেরকে চলতে হয় সবাইকে। আমার এই বাড়িতে সকলের তো জলের এক চিন্তা ভাবনা, টাইমের জল। আর জানো তো এখানে টাইমে 3বার জল যায়, অনেক জায়গায় 4বার যায়, রাত্রিবেলাও জল দেয়। তা আমার অতটা জল লাগে না, কিন্তু জলটা সবসময় থাকলে কি কাজটা যখন খুশি করে নিতে পারি। যে সময় আমি ঘুম থেকে উঠি সেই সময় কিন্তু আমার সমস্ত কাজ হয়ে যাবার কথা, কিন্তু ওই যে জল না থাকাতেই কিন্তু কাজটা আমার দেরি হয়ে যায়। তাই এরপর চলে এলাম কাটতে। আর জানো না, বটি তো আমি ভুলেই গেছি, আর এই ছুরি দিয়ে কাটতে কাটতে এমন অভ্যাস হয়ে গেছে এখন আর বটিটা ধরিই না। তা আজকে নিরামিষ রান্না করব। তা লাউটা আমি করব ভেবেছিলাম, কিন্তু লাউ করব না, লাউটা কেটেই রেখে দিলাম পুরো লাউটা। তা হাবাব করে কোনো তরকারি করি, তারপর একদিন শুক্তো করব, এরম চিন্তা ভাবনা করে লাউটা তো কেটে নিলাম। এখানে ভেন্ডিও কাটা হয়ে গিয়ে রান্নাও বসিয়ে দিচ্ছি। এখানে পোস্ত আর সর্ষে দিয়ে ভেন্ডি আলু দিয়ে করলাম। তারপর ওদিকে রান্না করার হয়ে যাবার পর আমি কিন্তু এখানে পোঁচাপুচি করেছি। আজকে কী বলতো, সেরকম কিছুই রান্না করিনি। আগের দিনে যে ডালটা রয়েছে, পেঁপে দিয়ে মুগের ডাল করেছিলাম, আর আজকে ভেন্ডি করলাম, আলু ভাজলাম, আর পাঁপড় ভাজা, ব্যাস এই দিয়ে আমাদের হয়ে যাবে। আর মেয়েকে তো ওই যে চিড়ের পোলাও দিচ্ছি। মেয়ে দেখেছো, আবার ভুল করে বলছি স্কুল। মেয়ে কলেজ থেকে আসার পর ওকে ফল কেটে দিই, ফল খায়। আর ভাত এসব খেতে চায় না। মেয়েদের জীবনে রুটিনটা ধাপে ধাপে বদলায় জানো তো। যখন বাবার বাড়িতে থাকতাম তখন সকালের রুটিনটা অন্যরকম ছিল। তারপর যখন বড় হলাম, স্কুলে গেলাম, তখন সেই রুটিনটা আলাদা ছিল, কারণ কলেজে আর যেতে পারিনি। তারপরে তো সিধে বিয়ে। আমি যখন একটা বাড়ির বউ হয়ে এলাম তখন সকালের রুটিনটা কিন্তু আলাদা। এখন যখন আমি একটা সন্তানের মা, তখন কিন্তু সকালের রুটিনটা সম্পূর্ণই আলাদা। মেয়েদের জীবনে এই যে সকাল থেকে রাত পর্যন্ত রুটিনটা ধাপে ধাপে বদলায়, কি অদ্ভুত বলো। আমাদের মেয়েদের জীবনটা তবে অনেক সুন্দর জানো তো, মানিয়ে নিতে পারলে অনেক সুন্দর, আর না মানিয়ে নিতে পারলে মেয়ে জীবনটাই বৃথা। তবে সব পরিস্থিতি কিভাবে মানাতে এখন শিখে গেছি। অল্প বয়সে বিয়ে করে এসেছিলাম, সংসারটা কি বুঝতাম না। অনেকের কথা শুনেছি, অনেকে অনেক ধরনের যেটা বলে, কেউ হয়তো কপালে বলে না ভালো জুটে যায়, আবার অনেকের কপালটা না ভালো জোটে না। কিন্তু নিজের থাকলে শ্বশুর শাশুড়ি তবু বুঝতাম, আর নিজের তো নেই, তাই যে যা বলতো তাদের কথাই শুনতাম। ছোটবেলায় মা বাবারা বলে না, গুরুজনের কথা শুনতে হয়, মানতে হয়, সেটাই করে এসেছি। যখন দেখলাম সংসারটা নিজেকেই করতে হবে, কারণ পাশে যে মানুষটা, সেই মানুষটা তো আমার সামনে রয়েছে, সেই মানুষটা তো আমার পাশে দাঁড়িয়ে রয়েছে, কিছুই না বলুক কিন্তু সে তো রয়েছে হাতটা শক্ত করে আমার ধরে। তার জন্য এখন বেশি কারোর সাথে তর্কে যেতে চাই না,
নিজের সংসার, নিজের কিভাবে দাঁড়াবো সেই চেষ্টাই করি। 5টা লোকে কি বলবে আমার সম্বন্ধে, কি বলবে, এখন আর চিন্তা করি না। আগে এসব চিন্তা করতাম, জানো তো বন্ধুরা, যে কি বলবে এই বাড়ির বউটা, বাবা, ভালো গুণ তো মানুষের দেখে না, কিন্তু খারাপ গুণও একটু যদি পায়, কেন করছে বউটা, সেটা কিন্তু কেউ বলে না। এটাই হয়। অনেক ভালোবাসা নিয়ে আমি একটা চ্যানেল খুললাম, আর সমস্ত কিছু আমার চ্যানেলে দেখানো কিভাবে করতে হয়, সমস্ত কিছু আমার মেয়ে আমাকে দেখিয়ে দেয়। আর সত্যি কথা, আমার জগৎ হচ্ছে আমার মেয়ে আর আমার হাজবেন্ড। তার জন্য আর কারোর কথা আমি চিন্তাও করি না, ভাবিও না। আমার কাজ মানুষের ভালো লাগলে তাহলে মানুষের কাছ থেকে কিছু না কিছু ভালোবাসা নিশ্চয়ই পাবো। আমার কথাবার্তা যদি মানুষের ভালো লাগে, কাজকর্ম ভালো লাগে, অবশ্যই পাবো কি না বলো? আর তোমাদের যখন কমেন্টগুলো পড়ি, আমার তখন খুব ভালো লাগে, জানো তো, কমেন্টগুলো পড়তে। আর সত্যি এত ভালোবাসা পাবো আমি ভাবিনি। মানুষের কাছে ওই যে ঠ্যাক খেতে খেতে, জানো তো, এখন ভালোবাসা জিনিসটাই উঠে গেছে। ভালোবাসা একবার ভেঙে গেলে না, জোড়া আর লাগে না। যাকে অনেক ভারী ভারী কথা বললাম, যেগুলো আমার ব্যক্তিগত কথা, যেগুলো আমার মনের কথা, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে আমার সবচেয়ে ভালো মনের জায়গা, ঠাকুরের স্থান। তাই পুজোটা ঝটপট করে দিয়ে দিচ্ছি। এখন আমি একটা গৃহিণী বলতে গেলে অভিজ্ঞতা গৃহিণী হয়ে উঠেছি। আগে কিছুই, ওই যে কতটা কি করতে হবে, কি জানতে হবে, কিছুই জানতাম না। এখন আমাকে কোনো কাজেই কেউ হারাতে পারবে না। আর এই যে বৃষ্টি দেখতে ভালোবাসি, তাই ছুটে জানলার কাছে এসে বৃষ্টিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। বৃষ্টি দেখলে তো হবে না, খেতেও হবে, খিদেও তো পেয়েছে, তাই না? এদিকে কর্তামশাই নিচ থেকে ডেকে যাচ্ছে। আর জানো তো, মনে হচ্ছে এই সময় মেয়েটা থাকলে ভালো হতো। অনেক দিন ছিল, ওই যে করোনার পর থেকে না, মেয়ে বাড়িতেই ছিল। মাধ্যমিক হয়েছে, তারপরে এইচএস দিল, ওই সেরকম তো স্কুল হয় না। তা অনেক দিন পর মেয়েটা গেছে তো, তাই যেন কিরম লাগছে, ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে। আবার ও চলে এলে ঘরটা চনমনে হয়ে যাবে, দুজনে মিলে যা করি ঘরের মধ্যে। আর এদিকে ফল নিয়ে এসে কর্তামশাই, ফল তো খেতে পছন্দ করি না, কিন্তু কেটে দিলে ব্যাস সাফাই করে দেবো ফল। ওই কেটে নিজের মতো কেটে খাবো, ওই রকম করি না আমি। মানে কাজ করতে করতে কী বলতো, হয়তো কলাটা খেলাম, হয়তো পেয়ারাটা খেলাম, আর লেবুটা তো কেটে খেতে হবে, সে মানে বড় একটা ঝামেলার, নিজের জন্য আর করতে ইচ্ছা করে না। তা মেয়ে এলেই ফল কেটে দেবে কর্তামশাই, তারপরে খেয়ে নেবে। সন্ধেবেলা 7:30 বাজতে যায়, মেয়ে কলেজ থেকে এসে টিউশন চলে গেছে। আর এদিকে আমি ঝপাঝপ রাতের রান্নাটা যে করব, ছোলা মটর যে ভিজিয়েছি সকালে, সেটা ওই সাদা আলুর তরকারির মতো করব, তাই তাড়াতাড়ি করে কেটে নিলাম। যেই কথাটা না বললে এই ভিডিওটা আমার অসম্পূর্ণ হয়ে থাকবে। যে সকল পুরনো বন্ধুরা আমার প্রথম থেকে সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ যদি নতুন বন্ধু আমার প্রথমবার ভিডিও দেখছো, যদি কোনো অংশ ভিডিওর ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করে তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারে একটা মিষ্টি সদস্য হয়ে যেতে পারো, তার জন্য তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। পাশে যে বেল আইকনটা আছে, ওটা একটু টুং করে বাজিয়ে দিলেই হবে। আমি নতুন ভিডিও চালে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা করে রেখেছে অলরেডি এই কাজগুলো, অসংখ্য ধন্যবাদ তাদেরকে। দেখো কত ঝটপট করে আমি রাতের তরকারিটা করে দিলাম। ভুল বললাম, তরকারিটা বসাবো। তাই এখানেই ভিডিও শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের যত্ন নেবে। আবার আসবো একটা নতুন দিনের সাথে, নতুন ব্লগের সাথে। আর সাবধানে থেকো। তাহলে এখন আসি, টাটা।